একটা চাঁদের আলোয় ভেসে যাওয়ার রাত ভাবলে কি সুন্দর লাগে তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে এই সৌন্দর্যের পেছনেও লুকিয়ে থাকতে পারে একটা গভীর জমাট বাঁধা অন্ধকার? আমাদের আজকের গল্পটা ঠিক সেরকমই একটা রাতের, যেখানে জ্যোৎস্নার আড়ালে লুকিয়েছিল একটা অশরীরী ফিসফিসানি। শুনুন এই লাইনটা, একটা জ্যোৎস্না রাত যা চাঁদের আলোয় আজও ভাসে। শুনেই কেমন একটা মায়াবী পরিবেশ তৈরি হচ্ছে, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এই সৌন্দর্যটাই কি সব, নাকি এটা আসলে একটা ভয়ঙ্কর স্মৃতির শুরু? তো চলুন পরিচয় করে নেওয়া যাক আমাদের গল্পের দুটো মূল চরিত্রের সাথে, কার্তিক আর শ্রেয়সী। সময়টার রাত প্রায় 10:30। প্ল্যানটা খুবই সাধারণ ছিল, বাইক নিয়ে একটু ঘুরে আসা। কিন্তু কেই বা জানত যে এই সাধারণ একটা ইচ্ছাই তাদের জীবনকে টেনে নিয়ে যাবে কিরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার দিকে। কার্তিক, সে তো পুরো অ্যাডভেঞ্চারের জন্য তৈরি। তার কাছে চাঁদের আলোয় বাইক রাইডের চেয়ে পারফেক্ট আর কিছুই হতে পারে না। কিন্তু যেটা সে বুঝতে পারছে না, সেটা হলো তার এই উত্তেজনাটাই হয়তো তাদের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। সে জানতই না যে এই রাতটা তাদের জন্য কি ভয়ঙ্কর বিপদ সাজিয়ে রেখেছে। কিন্তু অন্যদিকে শ্রেয়সী, তার মনটা কিন্তু একটু খুঁতখুত করছিল। সে ভালোভাবেই জানত যে ওই জঙ্গলের রাস্তায় রাতে কেউ যায় না। আর তার এই কথাটা, ওটাই ছিল ফার্স্ট ওয়ার্নিং সিগন্যাল, যা অবশ্যই পুরোপুরি উড়িয়ে দেওয়া হলো। আরে ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, খুব সহজেই বলে দিল কার্তিক। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এত আত্মবিশ্বাস, এটাই কি তাদের নিজেদের বিপদের দিকে ঠেলে দেবে? শ্রেয়সীর ভয়কে একদম ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে কার্তিক বাইক স্টার্ট করল আর চলে গেল এক অজানার পথে। তো তাদের যাত্রা শুরু হলো। চাঁদের আলোয় রাস্তাটা দেখতে দারুণ লাগছিল, কিন্তু কিন্তু কোথায় যেন একটা গরমিল ছিল। বাতাসটা যেন আস্তে আস্তে ভারী হয়ে উঠছিল, আর সেই বাতাসের সাথেই মিশেছিল একটা ফিসফিস শব্দ, যেন তাদের অজানা পথের স্বাগত জানাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, দুজন লোক একসাথে থাকলেও তাদের অভিজ্ঞতা ছিল পুরো আলাদা। একদিকে শ্রেয়সী, যে হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া অনুভব করল, তারপর কানে শুনল কে যেন ফিসফিস করে তার নাম ধরে ডাকছে। আর অন্যদিকে কার্তিক, তার কাছে এগুলো সব রাতের শব্দ। সে তখনও একটুও আন্দাজ করতে পারেনি যে শ্রেয়সীর ভয়টা কতটা সত্যি হতে চলেছে। আর শ্রেয়সীর ভয় যে শুধুমাত্র মনের ভুল ছিল না, সেটা প্রমাণ হতে বেশি সময় লাগল না। কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারল যে এই নির্জন রাস্তায় তারা একা নয়, কেউ বা কিছু তাদের জন্য অপেক্ষা করছে। একটা সাদা পোশাক পরা ছায়ামূর্তি বাইকের হেডলাইটের আলোয় হঠাৎ চোখে পড়ল। রাস্তারই পাশে কেউ একজন দাঁড়িয়ে, একদম স্থির, গায়ে সাদা পোশাক, লম্বা চুল, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না, চুলে ঢাকা। আসল ভয়টা তো সেই জিনিসকেই নিয়ে হয় যেটা দেখা যায় না, তাই না? ওই নিস্তব্ধতা ভেঙে হঠাৎ একটা ঠান্ডা ফিসফিসে গলা, তোমরা ফিরো, ফিরো না। কি বলতে চাইছে এটা? এটা কি কোনো সতর্ক বার্তা, নাকি কোনো অভিশাপ? তাদের কি ফিরে যেতে বলছে, নাকি বলছে ফেরার রাস্তা বন্ধ হয়ে গেছে? আর যখনই তারা ভাবছে যে এখনই পালানো উচিত, ঠিক তখনই বাইকের ইঞ্জিনটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ভাবলেই কেমন লাগে, তাই না? প্রযুক্তির ওপর আমাদের শেষ ভরসাটুকু শেষ। তারা এখন পুরোপুরি অসহায়, অন্ধকারের মধ্যে আটকে পড়ার দুটো শিকার মাত্র। তারপর ওই ছায়ামূর্তিটা মুখ তুলল, আর তারা যা দেখল সেটা ভোলার মতো নয়। মুখের ওপর একটা নীলচে ছায়া, আর চোখ দুটো, ওগুলো যেন চোখ নয়, রক্তলাল দুটো আগুনের গোলা। রহস্য শেষ, এখন সামনে দাঁড়িয়ে রয়েছে সাক্ষাৎ বিভীষিকা। বেশ, এখন আর ভাবার কোনো সময় নেই। যুক্তি, ভয়, সব কিছুর লড়াই শেষ। এখন লক্ষ্য একটাই, যে কোনো উপায়ে প্রাণ বাঁচানো। শুরু হলো জীবন মরণের একটা দৌড়। আর সব কিছু এত তাড়াতাড়ি হলো, ওই মূর্তিটা বাইকের হ্যান্ডেল স্পর্শ করার সাথে সাথেই থুপ করে চাঁদের আলো নিভে গেল। চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেল, আর শুরু হলো একটা কান্নার শব্দ, একটা হাহাকার। তাদের চেনা জগৎটা যেন এক সেকেন্ডের মধ্যে একটা দুঃস্বপ্নে বদলে গেল। কোনো মতে হাত পা কাঁপছে, কার্তিক বাইকটা আবার স্টার্ট করল।
কিন্তু যখনই সে অ্যাক্সেলারেটর ঘুরিয়েছে হঠাৎ মনে হলো কেউ যেন জোরে তাদের জামা ধরে পেছন দিকে টানছে, একটা অদৃশ্য হাত। পালানোর চেষ্টাও যেন বেকার হয়ে যাচ্ছে। ওই যে পেছন থেকে টানটা আসছিল, তার সাথে সাথেই বাতাসে ভেসে এলো একটা চিৎকার, কেমন যন্ত্রণায় কাতারানো একটা গলা, ওড়নাটা ফিরিয়ে দে, ফিরিয়ে দে। হঠাৎ এই কথাটা কেন? কিসের ওড়না, কার ওড়না? ভয়ের মধ্যেও একটা নতুন রহস্য তৈরি হল। পাগলের মতো বাইক চালিয়ে তারা কোনো মতেই একটা লোকালয়ে এসে পৌঁছল। মনে হল, হাস, বেঁচে গেলাম। ভেবেছিল ভয়টা রাস্তায় ফেলে এসেছে, কিন্তু ভুল। ওটা শুধু স্মৃতি ছিল না, ওই ভয়ঙ্কর রাতের কিছু একটা তাদের সঙ্গে সঙ্গেই চলে এসেছিল। গ্রামের গেটের কাছে এসে তারা বাইক থামাল। দুজনেই হাঁপাচ্ছে, একটু শান্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করছে। মনে মনে ভাবছে, যাক, শেষ পর্যন্ত বেঁচে ফিরেছি। কিন্তু এই শান্তিটা খুব বেশিক্ষণ থাকল না। আসল ভয়াবহতা তো এখনও বাকি। শ্রেয়সীর গলা কাঁপছে, সে ফিসফিস করে বলল, তুই তুই দেখেছিলি তো? ওর ওর কোনো ছায়া ছিল না? শুধু এই একটা কথাই যথেষ্ট ছিল। যাদের ছায়া থাকে না তারা তো এই পৃথিবীর বাসিন্দা নয়। তার মানে তারা কার সাথে দেখা করে এলো ভাবতে পারছেন? কার্তিক কোনো জবাব দিল না। সে চুপ। তার চোখটা আটকে গেছে বাইকের পেছনে। কি দেখছে সে? একটা সাদা ওড়না? হ্যাঁ, একটা সাদা ওড়না পড়ে আছে বাইকের সিটে। ওই ভয়ঙ্কর রাতের একমাত্র বাস্তব প্রমাণ, যেটা তাদের পিছু ছাড়েনি। কার্তিক ওড়নাটা হাতে তুলল আর দেখল ওতে কিছু লেখা আছে। কোনো উত্তর নয়, একটা প্রশ্ন, একটা ঠান্ডা, ভয়ঙ্কর প্রশ্ন। ফিরবি আবার? গল্পটা এখানে হয়তো শেষ, কিন্তু আতঙ্কটা, সেটা বোধহয় এখনই শুরু হলো। এখন যেখান থেকে গল্পটা নেওয়া, তারাও একটা প্রশ্ন রেখে গেছে। প্রশ্নটা হলো, এর কি পার্ট 2 আসা উচিত, যেখানে হয়তো দুজনের মধ্যে কেউ একজন আর ফিরবে না? কি মনে হয়, তাদের কি আবার ফেরা উচিত হবে, নাকি এই অভিশাপের গল্পটা এখানেই শেষ হয়ে যাওয়া দরকার?